সম্রাটের কথা অমান্য করে আজ থেকে 1700 বছর আগে রোমানিয়াদের একজন ব্যক্তি নাম হলো জন ভ্যালেন্টাইন, সে ওই মহিলাকে বিবাহ করেছিল। সম্রাট অসন্তুষ্ট হয়ে 14ই ফেব্রুয়ারি তাকে ধরে নিয়ে সে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। সেই দিন থেকে রোমানিয়ারা এই দিনটাকে ভালোবাসার দিন বলে পালন করে। তো এই ফেব্রুয়ারি গেল, এই যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ গতকালকে গেল না, উরে বাপ রে বাপ কি দৌড়ি লাপালাপি, হ্যাঁ হাই রে হাই, বলছে ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি চকলেট ডে, হ্যাপি আপনার রোজ ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সব হ্যাপি। হ্যাঁ আচ্ছা, হ্যাপি পুয়ার ডে করা যায় না? হ্যাপি পুয়ার ডে, গরিবদের জন্য একদিন গরিবদেরকে খাওয়াবে। এই সভ্য সমাজ একদিন গরিবদের খাওয়ানোর ডে করে না, এরা শুধু যেটা মজা আছে সেই ডে করে, বুঝতে পারছো? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি 31st ডে, হ্যাঁ সব যত আছে সব হ্যাপি, যাতে সবাইতে রিল্যাক্স করবে, এনজয় করবে। কিন্তু হ্যাপি পুয়ার ডে মানে গরিবদের খাওয়ানোর ডে, হ্যাঁ সেটা করে না। গরিবদেরকে খাওয়াবো, গরিবদেরকে একদিন বস্ত্র বিতরণ করব, সারা ভারতবর্ষে ওই দিন গরিবদেরকে শুধু দান করা হবে। তাহলে তো গরিবরা একদিন অন্তত ভালো খেত, বিরিয়ানি ফিরানি করে একদম ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফুটপাতে যারা আছে রাস্তাঘাটে ঘুরছে এদেরকে খাওয়াতো গরিবদেরকে ধরে ধরে। তা করবে না এরা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, যেখানে মজা সেখানে এরা। ছি 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 ছি, মুসলমানের ছেলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করতে যাচ্ছে, হ্যাঁ গ্রিটিংস কার্ড, হ্যাঁ হাই রে হাই। মোটরসাইকেল চড়ে কপত আর কপতি, কপত কপতি মোটরসাইকেল চড়ে ভু, কোথায় হোটেল, কোথায় পার্ক, কোথায় রাস্তাঘাটে। গতকালকে আমি মালদা থেকে ফিরছি, দেখছি সারা রাস্তা অবৈধ সম্পর্ক। সব বিয়ের আগের সম্পর্কটা কি? ছেলে আর মেয়ের মধ্যে বিয়ের আগের সম্পর্কটা কি? অবৈধ সম্পর্ক। সারা রাস্তায় কপত কপতি মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো? সব হাই ফাই বড় বড় মোটরসাইকেল, দামি দামি মোটরসাইকেল। সব কত মুসলমানের ছেলে আছে তার কোনো হিসাব নাই। হাই রে হাই, এরা জানে যে ভ্যালেন্টাইন্স ডেটা কি, কোথা থেকে এলো? ইসলামের কোনো বৈধতা দেওয়া হয়নি। ভালোবাসা আপনি শিখবেন শাহরুখ খানের কাছ থেকে নয়, ভালোবাসা আপনি শিখবেন সলমান খানের কাছ থেকে নয়, ভালোবাসা শিখবেন আপনার নায়ক, আপনার মডেল, আপনার মহানবী, আপনার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ভালোবাসা শিখুন। তাকে ভালোবাসা বলে। আর যদি শাহরুখ খান সলমান খানের কাছ থেকে ভালোবাসা শেখে তাহলে কি হবে? আজ ধরো কাল ছাড়ো, আজ ধরো কাল ছাড়ো। বিয়ের আগে আনন্দ করো, আজ ধরো কাল ছাড়ো। বিয়ের আগে আনন্দ করো, বিয়ের পরে আর কোনো আনন্দ থাকবে না। নবী প্রেম শিখিয়েছেন বিয়ের পরে, বৈধ প্রেম। নবী বৈধ প্রেম শিখিয়েছেন। আল্লাহর নবী শিখিয়েছেন তোমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করো। আমি নবী করি, আমি নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করি, তরকারি আনাজ এই সমস্ত কুটে সাহায্য করি। আমি নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে করি। এই যদি আপনি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো সহযোগিতা করেন, প্রেম বাড়বে না কমে যাবে? জোরে বলেন। স্ত্রী আপনার বউ আপনার জন্য জীবন দিয়ে দেবে। আমার স্বামী তো এইরকমই স্বামী, আহারে দেখেছো? নবী শিখিয়েছেন প্রেম বাড়বে যত তুমি স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখবে, প্রেমালাপ করবে। নবী আমার শিখিয়ে দিয়েছেন আম্মা জান আয়েশা যে যে পাত্রে যেই জায়গায় মুখ দিয়ে পানি পান করেছেন, সেই পাত্রে সেই জায়গায় মুখ দিয়ে পানি পান করেছেন দয়ার নবী। এটা প্রেম শিখিয়েছেন আমার নবী। আর মুসলমানের ছেলেরা শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত। এই যে দেখলেন না এই কদিন আগে সানিয়া মির্জা, এই নাম শুনেছেন নাকি? এই ছেলেরা নাম শুনেছে, ইয়ং ছেলেরা জানে, মুরব্বী মানুষরা বুঝবে না। সানিয়া মির্জা টেনিস তারকা, টেনিস তারকা।
ওরে বাপ রে বাপ, এদেশের মেয়ে আর ও দেশের ছেলে, ক্রিকেটার শোয়েব মালিক, ক্রিকেটার শোয়েব মালিক এদেশে খেলতে এসে ইন্টু মিন্টু করে প্রেম করে বিয়ে করে চলে গেল, বুঝলেন? মৈত্রী, বিবাহ মৈত্রী হয়ে গেল, বিবাহ মৈত্রী, এদেশের মেয়ে ও দেশের ছেলে। কিছুদিন পরে, কয়েক বছর পরে এখন বলছে আর ভালো লাগে না, ছাড়ো, ফের অন্য কাউকে ধরো। শোয়েব মালিক ছেড়ে দিল, সানিয়া মির্জা ঘরে চলে এলো, সে সেদিকে রয়ে গেল, সে আবার একটা নায়িকাকে ধরে নিল, এ বলছে জাহির খানকে ধরবে। তাহলে এই তো এদের প্রেম, আর মুসলমানের ছেলেরা এদের ফলো করে। হাই রে হাই, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করতে গেছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেটা কে, ভ্যালেন্টাইনটা কে জানেন? আজ থেকে 1700 বছর আগে রোমানিয়াদের একজন সম্রাট ছিল। সেই সম্রাট তখন সাম্রাজ্য বিস্তার করার নীতি ছিল, সবাইকে যুদ্ধে যোগদান করতে হবে, সৈন্য হতে হবে। সে ঘোষণা করলো সবাইকে সৈন্য হতে হবে, আর সৈন্য হতে গেলে বিবাহ করলে সৈন্য হতে চায় না, সেই জন্য বলল বিবাহ নিষেধ, কেউ বিবাহ করতে পারবে না, যারা বিবাহ করেছে করেছে, আর কেউ করতে পারবে না। এই জন ভ্যালেন্টাইন সে একটা মেয়েকে ভালোবাসত, সে বলল আমি বিবাহ করবই করব, বাদশার কথা আমি শুনবো না, আমি বিবাহ করবই করব। সম্রাটের কথা অমান্য করে আজ থেকে 1700 বছর আগে রোমানিয়াদের একজন ব্যক্তি, নাম হলো জন ভ্যালেন্টাইন, সে ওই মহিলাকে বিবাহ করেছিল। রাজা অসন্তুষ্ট হয়েছিল, সম্রাট অসন্তুষ্ট হয়ে 14ই ফেব্রুয়ারি তাকে ধরে নিয়ে সে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। সেই দিন থেকে রোমানিয়ারা এই দিনটাকে ভালোবাসার দিন বলে পালন করে। সেই ভালোবাসার দিন ঘুরতে ঘুরতে আজ 1700 বছর পার হয়ে গেছে, মুসলমানের ছেলেরাও করে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। অবৈধ সম্পর্ক, হাই রে হাই, তারা তো বিয়ে করেছিল, আর এরা বিয়ের আগে অবৈধ সম্পর্ক করছে, ইসলাম হারাম করেছে। মুসলমান আজকে আমরা রাসূলের তরিকা ভুলে গেছি, আজকে নায়ক গায়কের ভক্ত হয়েছে। মুসলমানের ছেলেরা হাই রে হাই শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যদি আপনি নবীর সঙ্গে জান্নাতি হতে চান, দয়ার নবী বলেন মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গেই জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে? মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, যদি একটা টিকিট পাই জমবে খেলা। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ হুদান, কথা ঠিক না ভুল? আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে। কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে? কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন, কথা ঠিক না ভুল? সচ্চা বলে লট্টা মারে, ঝুটা জগ মে বিকাবে। সত্য কথা বললে লাঠি খেতে হবে, হক কথা ফক করে বললি বিপদ। মোহেবুল্লাহ হুসাইনি এ কি বলছে?
একটু অন্যরকম ওয়াজ করছে কেন? কথা ঠিক না ভুল? साले को मिले गोश्त रोटी बाप को ना मिले सूखा साला যখন আসে বৌমা তখন হাসে ভাই এসেছে ভাই হালুয়া রুটি খাওয়ায় স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে মার্কেটে পাঠায় মিঠা দই আর হাইব্রিড রসগোল্লা আটা আনায় সঙ্গে একটা স্প্রাইটের বোতল চাই ভাইয়ের জন্য কেলিয়া কুপ্তা বিরিয়ানি টিকিয়া বানায় খা ভাই খা বড় রোগা হয়েছিস তাই আজ তোকে খেতেই হবে ছাড়বো নাই এতে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার কোনো অসুবিধা নাই ভাইকে খাওয়াবেন এতে আমার কোনো দুঃখ নাই ও বৌমার একটু শুনে রাখা চাই পাশে বুড়ো শ্বশুরটা বসে আছেন একটা হাইব্রিড রসগোল্লা সেদিকে যায় নাই আছে না নাই এদিককারের বৌমারা ভালো এরকম করে না কি কথা ঠিক না বৌমারা এদিককারের খুব ভালো শ্বশুর শাশুড়ির খুব যত্ন নেয় কি গো বলে হুজুর আর বলবেন না কি হবে ছেলে সেজে আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে অথবা আলাদা হলো মাকে ছেড়ে কি হবে ছেলে সেজে কি হবে ছেলে সেজে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে কি হবে নারী হয়ে ঘরের মেয়েরা সব পর্দা করতে চায় না পর্দাকে জর্দা করে স্বামীকে পান দিয়ে খাইয়ে দেয় দেখবেন লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই পিঠটা তাদের ফাঁকা বলছে যত তাকাবি তাকা দেখ কেমন লাগে মুসলমানের নারী হাই রে হাই রাগ করবেন না বাপ স্বামী মনে মনে করছে আমার বউকে নায়িকা লাগছে তো হ্যাঁ ওরে বাপ রে বাপ মোটরসাইকেলের পেছনে বসে ভু ভা ছুটছে ভাইরা আমার কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে কি হবে নারী হয়ে আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায় গায়ে হাতে ট্যাটু একে জিন্স গেঞ্জি পরছে রে ভাই আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায় গায়ে হাতে ট্যাটু একে জিন্স গেঞ্জি পরছে রে ভাই চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসা তলে সমাজটা দিল এরা রসা তলে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে ভাঙাচোরা কবি তো ভাঙাচোরা কবি আর মাঝে মাঝে যা দেখি একটু লিখি আর কি সময় পেলে সব সময় পায় কি হবে ছাত্র সেজে বলবো না এই কষ্ট হচ্ছে না তো রাগ হচ্ছে না তো আমার কথায় কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে আছে না নাই এদিককার ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলে না মনে সব সাধু ওরে বাপ রে বাপ একটু চ্যানকা বুঝতে পারছো একটু চ্যানকা মাছ বাগানে ঝাড়ে গিয়ে মোবাইল ধরে ঢিলি খালি গুলি করছে মার ওরি সর্বনাশ কি অবস্থা নেশাই জীবনটা শেষ করে ফেললো এদের পড়াশোনা হবে বুঝতে পারছি এদের পড়াশোনা হবে আর ঘরে বড় মোবাইল ঠিক না বড় মোবাইল বাপ একদিকে মোবাইল ঘাটছে মা একদিকে মোবাইল ঘাটছে এখন আর লোকের ঘরে একটা মোবাইল চলে না মোবাইলে অন্তত কয়েক হাজার টাকা খরচা আছে মাসে বিল বুঝতে পারছো একটা মোবাইল আর হবে না ছেলেদের এক একটা করে মোবাইল দরকার এই জন্য ছোট্টবেলায় বাচ্চাগুলোকে সব হোস্টেলে দিয়ে দেয় আমার বাচ্চাদেরকে একটু বড় হয়েছে হোস্টেলে দিয়েছি লে সামলায় খুব মোবাইল দেবে ঘরে না দিলি কান্না ঠিক আছে যাও সাইজ হয়ে যাও হোস্টেলে দিয়েছি এই একটু বড় হবে ছেলেগুলোকে সব হোস্টেলে দেবে ঘরে রাখবে না দেখবেন মোবাইলের সবকিছু সাইজ হয়ে যাবে ওখানে খেলাধুলা আছে ওখানে ওরা ঠিক সুন্দরভাবে পড়াশোনা করাবে দেখবেন ব্যাস ছেলে মানুষ হবে ঘরে রাখলে আর এই মোবাইল যদি গেম পেয়ে যায় ব্যাস
কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, কি হবে ছাত্র সেজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে। না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, লাইফে পাইপ ওরা দিল ভরে। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ দেন, কথা ঠিক না ভুল? কি হবে হুজুর সেজে, হুজুর সেজে কি হবে? এ দেখবেন হুজুররা আজকাল গন্ডগোল বেশি লাগাচ্ছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, বলবেন আপনি কি হুজুরদের বিরুদ্ধে? না না না, আমি নিজে একজন পীরের নাতি পোতা হয়ে আমি হুজুরদের বিরোধিতা করতে পারি? অরিজিনাল হুজুর হলে তাকে আমি স্যালুট করি, সম্মান জানাই। অরিজিনাল হুজুর হতে হবে। গিবত শেখায়েত চগলখড়ি নিয়ে চায়ের দোকানে এর কথা ওর কথা সে কথা, হুজুর নিজেই ঠিক মতো আমল করে না, যা বলে সে আবার হুজুর কিসের? কথা ঠিক না ভুল? হ্যাঁ, হুজুর নিজেই এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে গালমন্দ করছে, হুজুর নাকি? আসল রূপ তো সব বেরিয়ে আসছে। কথা ঠিক না বল? কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে। আমি এমন একটা কথা বলে দিয়ে গেলাম, সকালবেলা চায়ের দোকানে ঝগড়া লেগে গেল দুটো দল, এরকম হুজুর এনে লাভ কি? কি হবে হুজুর সেজে যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে। কি হবে হুজুর সেজে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। কথা ঠিক না ভুল বলেন? বলেন কথা ঠিক না ভুল? আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে, হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে। যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে। কথা ঠিক না ভুল বলেন? যেরকম কথা ঠিক না ভুল? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। তাহলে মরতে আমাদের হবে, মৃত্যুর জন্য একটু তৈরি হতে হবে। মৃত্যুর জন্য তৈরি হতে গেলে দুটো জিনিস আগে আপনার মধ্যে চাই। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো মুখের দাড়ি। এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, মৃত্যুর জন্য আপনি অন্তত বায়ামান 70% তৈরি হয়ে যাবেন। এক নাম্বার হলো নামাজ বলেছি, দুই নাম্বার হলো দাড়ি। এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, 70% আপনি প্রস্তুত হয়ে গেলেন। আমার কথা নয়, আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মনে রাখবেন বাবা, বিশ্ব নবীর অনেক সুন্নত আছে। আমি সুন্নতের কথা বলেছি, অনেক সুন্নতের কথা বলেছি, আল্লাহর ফরজ ইবাদতের কথা বলেছি, আমি বিজ্ঞান এবং বাস্তবতার কথা বলেছি, ইতিহাসের কথা বলেছি, বিভিন্ন সামাজিক উদাহরণ দিয়েছি, গায়ক নায়ক খেলোয়াড় প্লেয়ারদের উদাহরণ দিয়েছি, ইতিহাস থেকে আপনাদের মাঝখানে বলেছি। আজ আমি ও কথা বলবো না। এ তরুণ যুবকেরা, অনেক সুন্নতের কথা বলেছি, তার মধ্যে দাঁড়িটার কথা কেন বললাম? কবরে গেলে কোন সুন্নত আপনার কি দেখা যাবে বাবা?
কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে? চেটে বুচে খাওয়া সুন্নত, পেটকে 3 ভাগে ভাগ করে খাওয়া সুন্নত, বসে পানি পান করা সুন্নত, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, কথা ঠিক না ভুল বলেন? পায়ের গিরার উপর পোশাক পরা সুন্নত, ডান দিক থেকে মাথা আঁচড়ানো সুন্নত, ভাই আমার কাঙ্গি করা, নবীর তারিকা অনুযায়ী কাঙ্গি করা সুন্নত, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা সুন্নত, ভাই আমার পিতামাতার সম্মান করা সুন্নত, ঘরটাই মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ু দেওয়া সুন্নত, মাঝে মাঝে ছাগলের দুগ্ধ নিজে হাতে, গরু ছাগলের দুগ্ধ নিজে হাতে দহন করা সুন্নত, মাঝে মাঝে বাজারটা নিজে কাঁধে করে বয়ে নিয়ে আসা সুন্নত। অনেক সুন্নত আছে বাবা, এত সুন্নতের কথা আমি না বলে এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, আজকে নয়, কিন্তু একটা সুন্নতের কথা বললাম, সেটা হলো মুখের দাড়ি। এই এত যে সুন্নতের কথা বললাম, এই সুন্নতগুলো কি কবরে গেলে দেখা যাবে? বলেন দেখা যাবে? যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা কি বলেন? একটা সুন্নত দেখা যাবে, সেটা কি সুন্নত? জোরে বলে। হ্যাঁ, দেখেছেন? তাহলে আমি কেন বললাম যে নামাজ আর দাঁড়ি দুটো জিনিস কর। একটা সুন্নত কবরে গেলে দেখা যাবে, সেটা আর অন্য কিছু নয়, সেটা হলো মুখের দাড়ি। এই দাড়িটা যদি আপনি রাখেন, আমি বলছি না আমার মতো বড় দাড়ি রাখুন, আপনি একদমই রাখেন না, তার থেকে ভালো আপনি যদি নবীর সুন্নত মনে করে একটু একটু দাড়ি রাখেন। লোকে তো এখন ফ্যাশন দাড়ি রাখছে, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রেখেছে, কিন্তু আপনি কোন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারের কথা মনে করে রাখবেন না, নবীর সুন্নত মনে করে রাখবেন। হে তরুণ যুবকের, দাড়িটা ছোট হোক আর বড় হোক, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, কিন্তু সুন্নত মনে করে রাখবেন। কবরে দেওয়ার পরে হে তরুণ যুবকেরা, কোন সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়িটা দেখা যাবে। মুনকার নাকির ফেরেশতা যখন এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটাই হবে আপনার নাজাতের জারিয়া। জোরে হবে না? তাহলে নামাজ আর দাড়ি এই দুটো জিনিস করলে 70% অপরাধ পাপ আপনার সরে চলে যাবে। জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আপনি 70% তৈরি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, একজন নামাজি দাড়িওয়ালা লোক পতিতালয়ে বেশ্যাখানায় ঢুকতে পারবে? যেটা বলেন পারবে? তার বিবেক মাথা দেবে, তুই নামাজি দাড়ি নিয়ে কি করে ঢুকবি? একজন নামাজি দাড়িওয়ালা লোক মদের দোকানে লাইন লাগাতে পারবে? পারবে না। বলে তুই মদ খাবি কি রে? থরথর করে কাঁপবে, যদিও খেতে যায় কিন্তু থরথর করে কাঁপবে, শরীর কাঁপবে। তুই নামাজি? হ্যাঁ, তার বাধা দেবে, কোনো অপরাধ সে করতে পারবে না। তাই আমি এই দুটো জিনিসের কথা বললাম। এই জন্যই জালসা দেওয়া হয় মানুষকে ইসলামের পথে আহ্বান। বেনামাজি যাতে নামাজমুখী হয়, বেরোজাদার যাতে রোজাওয়ালা হয়, হিংসুক যাতে হিংসা ছেড়ে দেয়, নিন্দুক যাতে নিন্দা বন্ধ করে, চগলখোর যাতে চগলখড়ি করা বন্ধ করে, সুদখোর সুদ খাওয়া ব্যবসা বন্ধ করে, মাতাল যাতে মদ খাওয়া বন্ধ করে দেয়। এই জন্যই জালসা। এখন জালসায় যদি এই সব আলোচনা করা হয়, বলে হুজুর একটা ঘটনা বলুন না। হুজুর এসব কথা কেন বলছেন? হ্যাঁ, এই বিড়ি তাড়ি মদ জুয়া সুদ ঘুষ জেনা ব্যভিচার এসব নিয়ে আলোচনা কেন করছেন? হুজুর একটা ঘটনা বলুন দেখিনি ভালো দেখে। আপনার নানা জানের একটা ঘটনা বলুন। নানা জানের ঘটনা মাঝে মাঝে বলে না লোকে। নিশ্চয়ই নানা জানের ঘটনা বললে আপনাদের উপকারে হবে, আর আল্লাহর ওলি ছিলেন। কিন্তু নানা দাদুর ঘটনা শোনাবো ঠিক আছে, কিন্তু আপনি যদি সুদ মুক্ত জীবন যাপন না করেন, ঘুষ মুক্ত জীবন যাপন না করেন, নেশা মুক্ত জীবন যাপন না করেন, তারই মদ মুক্ত জীবন যাপন না করেন, আপনার হিংসা মুক্ত ভাই আমার নিন্দা মুক্ত যদি জীবন যাপন না করেন, এত বছর ধরে ওয়াজ শুনে আপনার কি লাভ হলো? কি লাভ হলো? আল্লাহর নবী বলেন আত-তাকওয়া হাহুনা। তাকওয়া কোথায় আছে? তাকওয়া আছে এইখানে।
তাকওয়া কোথায় আছে? এইখানে। হাদিসের মধ্যে এসেছে এই ছোট্ট জায়গাটা যার পবিত্র তার সারা শরীরটা পবিত্র, আর এই ছোট্ট জায়গাটা যার অপবিত্র তার সারা শরীরটা অপবিত্র। কত নামাজিকে জাহান্নামে ঢোকানো হবে, কত দাড়িওয়ালা টুপিওয়ালাকে জাহান্নামে ঢোকানো হবে, কত দাতা দানশীলকে ঢোকানো হবে। তার কারণ হলো তারা নামাজ, ইবাদত, দান, খায়রাত, সাদকা সব করেছে, কিন্তু এই জায়গাটা গন্ডগোল ছিল। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে। তোমার নিয়ত যদি লোক দেখানো নামাজ হয়, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা ধ্বংসপ্রাপ্ত হবে। এটা আল্লাহর কোরআন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনাকে আমাকে মরতে হবে। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানালেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবেন। মরতে আপনাকে আমাকে হবে। মরবেন তো মরবেন বাবা, আল্লাহ ওয়ালাদের মতো মরণ। এমন ভাবে আপনি বিদায় নেবেন, আপনি হাসতে হাসতে যাবেন। আপনার জন্য দুনিয়া কান্নাকাটি করবে। যখন জন্ম তুমি নিয়েছিলে ভাবেন, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুলসী জব জগ মে আয়ে তু রোয়ে জগ হাসে, तुलसी जब जग में आए तू रोए जग हंसे, ऐसी करनी कर चलो तुम हंसो जग रोए। देखिते पलाश फूल অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুল সুন্দর, গোলাপ ফুল সুন্দর, কিন্তু পলাশ ফুল লোকে মারিয়ে যায়, আর গোলাপ ফুল জমিন থেকে তুলে নাকে শুকে নিয়ে পকেটে ঢোকায়। এখন আপনি চিন্তা করুন, পলাশ ফুল সুন্দর আর গোলাপ ফুল সুন্দর, আপনি পলাশ ফুল হবেন না গোলাপ ফুল হবেন, এটা আপনার নিজের ব্যাপার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি যদি গোলাপ ফুল হতে চান, নিজের আমিত্বকে মিটিয়ে দেন। আমি কিছু নয়, আপনি নিজের আমিত্বকে মিটিয়ে দেন। নিজের অহংকার, নিজের তাকাব্বুরি, নিজের রিয়া, নিজের লোভ লালসাকে আপনি মুক্ত করুন। আপনি নিজের আমিত্বকে মিটিয়ে দেন। আমি কিছু নয়, আমার কোনো মূল্য নাই, আমি জান্নাত পাবো কিনা জানি না, তবে জান্নাতের আশা করি, জাহান্নামের ভয় করি। এই নিয়তটা আপনার মধ্যে রাখুন। আপনি কাউকে ছোট বড় কথা বলবেন না, কারো মনে দুঃখ দিবেন না, কে জান্নাতি কে জাহান্নামী এ বিচার আপনি করতে যাবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, নিজের আমিত্বকে যে মিটিয়ে দেয়, আমার আল্লাহ তার সম্মানটা বাড়িয়ে দেয়। কবি কবির ভাষায় বলেছেন, এক বিন্দু পানি আকাশ থেকে পড়ল, এক বিন্দু পানি আকাশ থেকে পড়ল, পানিটা পড়ছে তো পড়ছে, মহাসমুদ্রের উপরে পড়ছে। এ তরুণ যুবকেরা, সমুদ্রের উপরে যখন এক বিন্দু পানি পড়ে, তখন এক বিন্দু পানি আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি আমাকে ফেলছো তো ফেলছো, মহাসমুদ্রের উপরে ফেলছো, আমি এক বিন্দু পানি, আমার কোনো মূল্য নাই, এক বিন্দু পানি আমার কোনো দাম নাই, আমার কোনো সম্মান নাই। আল্লাহর কাছে যখন এক বিন্দু পানি এই প্রার্থনা করল, কবি কবির ভাষায় লিখেছেন, কবিরা তো ভাবুক হয়, এটা তাদের কল্পনা, কিন্তু এর মধ্যে বিশাল শিক্ষা আছে বাবা। এক বিন্দু পানি যখন আল্লাহর কাছে প্রার্থনা করল, আমার আল্লাহ এক বিন্দু পানিকে বলল, হে পানি, তুমি তোমার মর্যাদা, তোমার আমিত্বকে তুমি মিটিয়ে দিয়েছ। তুমি বলেছো আমি কিছু নয়, আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেব। দেখো দেখো, তোমার আমি আল্লাহ যে সম্মান দেব, সারা সমুদ্রের পানিকে আমি আল্লাহ সে সম্মান দেব না। হে তরুণ যুবকেরা, কবি বলেন,
ওই এক বিন্দু পানি যখন আকাশ থেকে পড়ছে, আমার আল্লাহ সমুদ্রকে বললেন, হে সমুদ্র শাক হয়ে যাও, সমুদ্র শাক হয়ে যাও, সাক্কুল বাহার, সমুদ্র ফেটে যাও, সমুদ্র শাক হয়ে যাও, দু টুকরো হয়ে যাও, ওই এক বিন্দু পানিকে তোমার তলায় যেতে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর মহা হুকুমে সমুদ্রের পানি ফাঁক হয়ে গেল, ওই এক বিন্দু পানি তলায় পৌঁছে গেল। তলায় ছিল ঝিনুক, ঝিনুককে আল্লাহ নির্দেশ করলেন, হে ঝিনুক তুমি তোমার মুখটা খুলে দাও, ওই এক বিন্দু পানিকে তোমার পেটে জায়গা দাও। আমার আল্লাহ বললেন, হে পানি তোমাকে আমি আল্লাহ মতিতে পরিণত করব। ওই মতি ঝিনুকের পেটে মতি হলো, ওই মতি আবার রাজার রাজমুকুটে স্থান পেয়ে গেল। সারা সমুদ্রের পানিকে আল্লাহ সম্মান দিলেন না, এক বিন্দু পানি থেকে মতি করে রাজার রাজমুকুটে আল্লাহ সম্মান দিলেন। কবি কবির ভাষায় বলেছে, তুমি তোমার আমিত্বকে মিটিয়ে দাও, আল্লাহ তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। যদি বলেন হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আপনি যদি আমিত্বকে মিটিয়ে দেন, আপনার সম্মান বাড়িয়ে দেবেন। সম্মান বাড়াবেন কে? জোরে বলেন কে? হে তরুণ যুবকেরা, আপনি যখন মারা যাবেন সবাই আপনার জন্য কাঁদবেন, আপনি হাসতে হাসতে চলে যাবেন, আর লোকেরা আপনার জন্য পেরেশান হয়ে যাবে। এটা হলো আল্লাহর ওলিদের মওত, আল্লাহ ওয়ালাদের মওত। বাবা, আল্লাহর মাহবুব বান্দারা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, তিনি হাসতে হাসতে গেছেন, মানুষ তার জন্য কেঁদে যারে যার হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মরতে আপনাকে আমাকে হবে। তাহলে মরতে যখন আপনাকে আমাকে হবে, মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। মৃত্যুর জন্য তৈরি তো? কোথায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত হই, টাকা পয়সা নিই, আমার জায়গা আপনার পোশাক আশাক নিই, কাপড় পত্র নিই, কাপড় চোপড় নিয়ে আমরা তৈরি হই। তো মৃত্যু আপনি কবরে যাবেন, তার জন্য তৈরি হবেন না? তৈরি হয়েছেন? কতদিন নামাজ পড়ছেন, কতটা জিকির করেছেন, কতটা তেলাওয়াত করেছেন, কতটা কোরআন মাজিদ খতম করেছেন, কত দান করেছেন, কত সাদকা করেছেন, মৃত্যুর জন্য তৈরি হয়েছেন। এগুলো হলো তৈরি হওয়া। এগুলো কি? এগুলো হলো তৈরি হওয়া। নবীরা, পায়গম্বরেরা, তারাও মৃত্যুর জন্য ইন্তেকালের আগে তারা প্রস্তুত হতেন, ভালো ভালো কাজ করতেন, ইবাদত বন্দেগী করতেন, সাদকায়ে জারিয়া করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে দাউদ আলাইহিস সালাম বাবা, তিনি মৃত্যুর আগে তৈরি হয়েছিলেন। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর আগে তৈরি হয়েছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ ইন্তেকালের আগে তৈরি হয়েছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ তিনি আল্লাহর দরবারে সারা দেওয়ার আগে তিনি তৈরি হয়েছিলেন। আমার আপনার নবী ইন্তেকালের আগে বারবার উম্মতকে বলেছিলেন, আসসালাত আসসালাম আমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, সালাত নামাজ 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 ছেড়ে দিও না। আর তোমার অধীনস্থ যারা কাজের লোকজন থাকবে, শ্রমিক থাকবে, চাকর বাকর থাকবে, দুস্থ অসহায় মানুষ তোমার অধীনস্থ যারা থাকবেন, হে আমার উম্মতেরা, তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। হে তরুণ যুবকেরা, সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন, ইন্তেকালের আগে তারা ভালো ভালো কাজ করেছেন। বাবা বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, মওত কখন আসবে কেউ বলতে পারে না। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ইজা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের
এদিক ওদিক করা হবে না। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম তিনি মস্ত বড় একজন পয়গম্বর ছিলেন, মস্ত বড় একজন বাদশা ছিলেন। হযরতে সুলাইমান নবীর আব্বাজান ছিলেন। সেই হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত এসেছিল, সালাম যখন দিয়েছিলেন, সালাম দেওয়ার পরে হুজুর সালামের জবাব দিয়ে বললেন, ও ভাই মালাকুল মউত, আমার সঙ্গে মোলাকাতের জন্য না আমার রূহটা বের করার জন্য? মালাকুল মউত বলেছিলেন, ও নবী দাউদ, আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন রূহটা বের করার জন্য। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় হযরত নবী দাউদ আলাইহিস সালাম বললেন, ভাই মালাকুল মউত, ভাই মালাকুল মউত, নিশ্চয় আল্লাহর দরবারে আমি যাব। আমার আল্লাহ যখন আমাকে ডাক দিয়েছেন, নিশ্চয় আল্লাহর ডাকে আমি সাড়া দেব। কিন্তু মাবুদের দরবারে যাওয়ার আগে মাবুদের সবচেয়ে বড় ইবাদত যেটা, সেটা হলো সালাত। সেই সালাতটা আমি, নামাজটা আমি 2 রাকাত নফল নামাজটা আদা করতে চাই। মালাকুল মউত আজরাইল ফেরেশতা বললেন, ও আল্লাহর নেক বান্দা, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নেক বান্দা বাদশা দাউদ আলাইহিস সালাম, শুনে রাখুন, শুনে রাখুন, আমার নিজের পক্ষ থেকে আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়ার ক্ষমতা আমার নাই। তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? কখন মওত আসবে কেউ জানে? যদি বলেন কেউ জানে। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে বন্ধু বান্ধব কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মরতে আমাদের হবে, কিন্তু মুসলমানের ছেলে মৃত্যুকে ভুলে গেছে না যায়নি? মৃত্যুর কথা মনে থাকলে মৃত্যুর জন্য প্রস্তুত হতো। মুসলমানের ছেলে মৃত্যুর জন্য প্রস্তুত হতো, কিন্তু সেই প্রস্তুতি আছে? সেই প্রস্তুতি আছে? ভাইরা আমার, মুসলমানের ছেলে ধরাকে সরা মনে করেছে, বলছে হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, দেখা যাবে, চল দেখা যাবে। স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, টাইট ফিটিং জিন্স, জিন্সের প্যান্ট আবার 3-4 জায়গায় ছেঁড়া। হাই রে হাই, বলছে কি রে ভাই, হাতে বালা কানে দুল, হ্যাঁ, ছেঁড়া প্যান্ট, হ্যাঁ, হাতে বালা কানে দুল, ছেঁড়া প্যান্ট, কি তোর নাম? মুসলমানের ছেলে বলছে নাম হচ্ছে ডায়মন্ড, নাম রেখেছে ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফেরেশতা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন।